যে আমেরিকা ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন যাবত নির্যাতন করেছে, আফগানিস্তানের উপরে নির্যাতন করেছে, এমনকি বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলানো, রিমান্ডে নেয়া, এর পিছনে দায়ী ছিল, হাত ছিল একমাত্র আমেরিকার। আল্লাহ তাআলা তো এটা ছোটভাবে কিছু দেখাচ্ছেন, তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন। এই বার্তার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানান দিতে চায় যে শোনো, পৃথিবীতে কোনো জুলুমকারীকে আল্লাহ তাআলা ছাড় দেননি, দিবেন না। আমি হাদিস শরীফের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোনো মাজলুম যদি আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করে, হাত তোলারও প্রয়োজন হয় না, এমনি এমনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাগফিরাত কামনা করে, আল্লাহ এবং ওই মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, ওটা সরাসরি আরশে মুআল্লায় পৌঁছে যায়। তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখেছি। ফিলিস্তিনের উপরে যখন আমেরিকা নির্যাতন করা শুরু করে দিল, ওই সময় ফিলিস্তিনের একটা ছোট মাসুম বালক বাচ্চা, আপনারাও দেখেছেন, সে নির্যাতিত হওয়া অবস্থায় বলেছিল যে আমি কিন্তু সব আল্লাহকে বলে দেব, তোমরা আমাদের সাথে যা করছো আমি কিন্তু আল্লাহ তাআলাকে বলে দেব। আমি ওই ছোট্ট সন্তানদের দিকে তাকে দেখেছি, ওই শুধু ছোট্ট মাসুম বালক নয়, এরকম হাজারো মাসুম বালকের দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে। অবশ্যই আমেরিকার উপর এটা তো ছোট একটা চলতেছে, অবশ্যই ভয়াবহ আরো বিপদ তাদের সামনে উপস্থিত, ঠিক কিনা? সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। এই আয়াতের দিকে যখন আমি তাকালাম আর আমেরিকার বর্তমানের একটা ভিডিও দেখলাম, দেখে আমি মিলাতে থাকলাম, আমার রব যে ওয়াদা মুমিনদের সাথে করেছে এটা যথার্থই সঠিক, ঠিক। এটা একটা সময় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। এই যে আমেরিকা ফিলিস্তিনকে জ্বালাতে চেয়েছিল, আল্লাহ তাআলা আজকে তাদেরকে আগুনে জ্বালাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ক্ষমতা যে কত বড় আমাদের অনেকের সে সম্পর্কে ধারণাই নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,